ভারতের প্রথম টেস্টে বিশাল চমক, বিরাট কোহলি নেই, রোহিত শর্মাও নিয়েছেন অবসর। তাহলে কাদের নিয়ে মাঠে নামবে এরপর টিম ইন্ডিয়া? শুভমান গিলের নেতৃত্বে কেমন দেখতে চলেছে, কেমন হতে চলেছে ভারতের সেরা একাদশ, আজকের ভিডিওটাই থাকছে সেটাই বন্ধুরা। তাহলে বন্ধুরা তোমরা যদি ভিডিওটা মিস করো তাহলে পুরো সিরিজের প্ল্যানটাই তোমরা মিস করে বসো, তাই অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট ক্র্যাপ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইংল্যান্ড সফরের প্রথম টেস্ট ম্যাচে ভারতের সম্ভাব্য সেরা একাদশ নিয়ে, নতুন অধিনায়ক, নতুন ব্যাটিং লাইন আপ আর এক ঝাঁক নতুন তরুণ মুখ, সবকিছুই বিশ্লেষণ করে জানতে পারবো আজকের ভিডিওতে। আমরা প্রথম টেস্টে কারা কারা সুযোগ পাচ্ছে সেটাও থাকছে আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা চলুন শুরু করা। রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আর সেই জায়গায় এখন পূরণ করতে হবে নতুন ওপেনার দিয়ে। সম্ভাবনা রয়েছে যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল জুটি হয়তো ওপেন করবেন, দুজনেই ফর্মে আছে এবং ইংল্যান্ডের কন্ডিশনে এই জুটি দারুণ কার্যকরীভাবে শুরুয়াত দিতে পারে বলেই মনে করছে ক্রিকেট মহল। 3 নম্বর পজিশনের জন্য লড়াই করছে করুণ নায়ার আর সাই সুদর্শনের মধ্যে, তবে সাম্প্রতিক পারফরমেন্স দেখে বলা যায় সাই সুদর্শন এই জায়গার পিছনে এগিয়ে রয়েছেন। তার স্ট্রাইক রেট, স্ট্রোক প্লে এবং স্টেবিলিটি ইংল্যান্ডের সফরে অনেকটাই কাজে দেবে ভারতের জন্য। আর 4 নম্বর পজিশনে কে? তাহলে বিরাট কোহলি অবসর নেওয়ার পর 4 নম্বর পজিশন এখন পুরোপুরি ফাঁকা। এই জায়গা দখল করতে পারেন অধিনায়ক শুভমান গিল নিজেই। অধিনায়কের কাছে একটা বড় দায়িত্ব, কিন্তু ওর টেম্পারমেন্ট এই জায়গার জন্য একদমই পারফেক্ট। যদিও তিনি অন্যান্য ফরম্যাটে একজন ওপেনার হিসাবেই খ্যাত, কিন্তু একজন দায়িত্বশীল ক্যাপ্টেন হিসাবে তার 4 নম্বর পজিশনটাই আদর্শ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। 5 নম্বর পজিশনে খেলতে পারেন ঋষভ পান্ত। শুধু উইকেটের পিছনেই নয়, ব্যাট হাতেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন খুব সহজে। টেস্টে ওর আগ্রাসন ভারতের মিডল অর্ডারকে অনেকটাই শক্তি যোগাবে। ইংল্যান্ড সফরের আগে হয়ে যাওয়া অস্ট্রেলিয়া সফর, বর্ডার গাভাস্কর ট্রফিতেও ঋষভ পান্তের যে দুর্ধর্ষ ব্যাটিং সেটা আমরা দেখে এসেছি। তাই ঋষভ পান্তের দুর্দান্ত ব্যাটিং ফর্ম, ব্যাটিং স্টাইল, ব্যাটিং অ্যাটিটিউড আমাদের একটা বিশাল কাজে দেবে। এতক্ষণ তো হলো ওপেনার আর লোয়ার মিডল অর্ডার, আপার মিডল অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে কথা। চলো বন্ধুরা তাহলে প্রথম ম্যাচে অলরাউন্ডার ট্রিও হিসেবে কারা জায়গা পেতে পারে সেটা দেখে নি। প্রথম টেস্ট লিডসে ভারতের 3 জন অলরাউন্ডারকে নিয়ে নামতে পারে বলে জানা যাচ্ছে। যতটা তারা হলো, প্রথম যিনি আছেন তিনি হলেন রবীন্দ্র জাদেজা, যার স্পিন এবং ব্যাটিং দুটোই দরকার ভারতের টিমের জন্য এবং দুটোই তার দুর্দান্ত। পরবর্তীতে আছে শার্দুল ঠাকুর, মিডল অর্ডারের ব্রেক থ্রু স্পেশালিস্ট, যে কোনো মিডল অর্ডারের যে কোনো কন্ডিশনে এসে তুলে নেওয়ার সামর্থ্য রাখেন তিনি। আর নতুন মুখ যেটা তরুণ প্রতিভা নীতিশ কুমার রেড্ডি, যার হিটিং এবিলিটি এবং মিডিয়াম পেস বোলিং দুটোই চমৎকার কার্যকরী হবে ভারতীয় টিমের জন্য। তাহলে বন্ধুরা চলো দেখে নিয়ে তাহলে ভারতের পেস আক্রমণে কে কে আছে। সেই নাম, বড় সড়ো নাম, প্রথমেই জাসপ্রীত বুমরা, যাকে যে কোনো সময় যে কোনো খারাপ কন্ডিশনেই ভরসা করতে পারে ভারতীয় দল এবং সেই ভরসায় উঠে দাঁড়ান তিনি। আর সঙ্গে আছেন মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা, অর্থাৎ বোলিং বিভাগে জাসপ্রীত বুমরা নেতৃত্বে দেবেন পেস আক্রমণে। তার সাথে থাকবেন মোহাম্মদ সিরাজ সুইং এবং আগ্রাসনের কম্বিনেশন নিয়ে। আর 3 নম্বর পেসার হিসেবে থাকতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণা, যার লম্বা হাইট এবং বাউন্স দিয়ে ইংল্যান্ডের কন্ডিশনকে ভালোভাবে কাজে লাগাবেন তিনি এবং ইংরেজদের ব্যাটসম্যানদেরকে বিশাল চাপে রাখবেন বলেই মনে করা হচ্ছে। তাহলে বন্ধুরা ভারতের প্রথম টেস্ট সফরে, ভারতের ইংল্যান্ডের সাথে প্রথম টেস্ট সফরে প্রথম ম্যাচের প্লেইং 11 যেটা হতে চলেছে সেটা যদি আমরা পুরোপুরিভাবে একবার কমপ্লিট দেখে নিই, সেটাতে আসবে ওপেনিং করতে আসবে কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল, 3 নম্বর পজিশনে আসবে সাই সুদর্শন, 4 নম্বরে শুভমান গিল, 5-এ ঋষভ পান্ত ভাইস ক্যাপ্টেন, 6 নম্বর পজিশনে রবীন্দ্র জাদেজা, যে তার ব্যাটিং এবং বোলিং দুর্দান্ত পারফরমেন্স করবে, 7 নম্বর পজিশন নীতিশ কুমার রেড্ডি, 8-এ শার্দুল ঠাকুর, 9 নম্বর পজিশনে জাসপ্রীত বুমরা, 10-এ মোহাম্মদ সিরাজ এবং 11 নম্বর পজিশনে থাকবে প্রসিদ্ধ কৃষ্ণা। বন্ধুরা এটাই ছিল ভারতের ইংল্যান্ড সফরের প্রথম টেস্টের জন্য ভারতের সম্ভাব্য একাদশ। আপনাদের কি মনে হয়, এই একাদশ কি যথেষ্ট শক্তিশালী, নাকি আপনি অন্য কাউকে দেখতে চান এই একাদশের মধ্যে? অবশ্যই সেটা আপনি কমেন্ট করে জানান। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ বেল আইকনটি প্রেস করে দিলে আপনি সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের অন্য কোনো প্লেয়ারকে যদি চাওয়ার চাহিদা থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকছে, খুব শীঘ্রই ফিরে আসছি নতুন আপডেট নিয়ে। তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি চেক করতে থাকো নতুন আপডেট পেতে।